মাতৃতান্ত্রিক খাসিয়া পরিবারের প্রধান কাজগুলো করেন নারীরা, তবে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নারী পুরুষ মিলেই নেন। গত 30 মে আসলমপুঞ্জিতে হামলা প্রতিহত করে মূলত খাসিয়া নারী ও শিশুরা, কিন্তু ওই ঘটনার পর থেকে আতঙ্ক বিরাজ করছে তাদের মধ্যে। এখানে আমরা মাতে কয় এই তুমি অন্তনে যাও, আইন দিয়া যাও, যাইবার জায়গা নাই, আমরা মরলেও এখানে বাঁচলেও এখানে। খাসিয়া সম্প্রদায়ের আদি পেশা পান চাষ। উপজেলার বিভিন্ন পাহাড়ে খাসিয়া পুঞ্জিতে এই পান চাষ হয়। দেশে উৎপাদিত পানের শতকরা 30 ভাগই আসে শ্রীমঙ্গল থেকে, যার মাধ্যমে অর্জিত হয় বিপুল বৈদেশিক মুদ্রাও। এসব পুঞ্জিকে কেন্দ্র করে অনেক বাঙালিও জীবিকা নির্বাহ করেন। অনেক বাঙালি ব্যস্ত আসতেছে, আমার ফ্যামিলিটাও তো ব্যস্ত আছে, তারা না থাকলে তো আমরা চলতে পারলাম না। ওই তো ব্যবসা বাণিজ্য করে খাইতে পারলাম, কোনো সমস্যা হয় না। আসলম পুঞ্জির পাশের এই পুঞ্জি প্রধানের আশা সরকারের সহায়তা পেলে তাদের জীবনমান আরও উন্নত হবে। পানের উপরে নির্ভর করাটা আমাদেরও কষ্ট এবং আয়টাও একটা কম, অনেক কম। আর একটা জিনিস আমরা চাই যে আমরা এখানে যাতে উচ্ছেদ না হয়, আগে যেরকম আছে, যে অবস্থানে আছে সেরকম আমরা সরকারের কাছে এটাই দাবি। তবে গত 30 মের হামলা যেন চোখের ঘুম কেড়ে নিয়েছে তাদের, শুধু উচ্ছেদ আতঙ্ক। মালদার ওইটার দিকে বাগান, এই তারা দুইজনের চাপ সৃষ্টি করেছে আমরা উপরে, ঠিক মতো গোসল আমরা করতে পারছি না। আর লাকড়িও খাতে, আর আমরা বাচ্চা ছোট ছোট কোন দিকে হারাইব, এটা আমরা চিন্তা। বাঙালি মতন এখান ক্ষেত জমিন আছে, আমি যে পানটা চাষ করছে, আমি যে এখানেই মরে বাসে, কোন দিকে যাইব? প্রায় 100 বছর ধরে এই অঞ্চলে বসবাস করে আসা এই আদিবাসীদের এখন প্রধান দাবি তাদের ভূমির উপর স্থায়ী বন্দোবস্ত দিতে সরকারের হস্তক্ষেপ। আসাদ রিয়াল, এসএ টিভি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।